নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটির নাম হচ্ছে ধান গাছ লাগানো। তো আমাদের গ্রামে কিভাবে ধান গাছ লাগানো হয় সেটা নিয়ে ভিডিওটি আজকে। অনেকে শহরে থাকেন, শহরে যারা থাকেন তারা অনেকে জানেন না ধান গাছ কীভাবে রোপণ করা হয় গ্রামে। তো তাদের জন্যই এই ভিডিওটা। আপনারা দেখতে থাকুন ধান জমির জায়গাটা কেমন আমাদের এখানে, আর জায়গাতে যেতে গিয়ে কী কী দেখতে পাবেন সব কিছু আমি এই ভিডিওটিতে তুলে ধরলাম। আর আমাদের ধান জমিটা কত দূর সেটাও বলে দিয়েছি, আর ধান জমির পাশে কিভাবে ক্যানেলের মধ্যে দিয়ে জল যাওয়া হয় এবং জলটাকে পাস করানো হয় সেসব সব কিছু রয়েছে। এইটা রয়েছে ক্যানেল, আর পাশেরটি রয়েছে বড় বাঁধ। তো বড় বাঁধে জল উঠে গেলে সব ধান জমিতে কিভাবে জল পাস করানো হয় সেটারই ব্যবস্থা করা আছে, এবং জমিতে জল বেশি হয়ে গেলে বৃষ্টির প্রভাবে কিভাবে জমি থেকে জল পাস করিয়ে বার করিয়ে নেওয়া যাওয়া হয় সেটাও রয়েছে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আর আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ধান গাছ লাগানোর আগে প্রথমে ধানের যে চারাগুলো বানানো হয় সেটা কিভাবে বানানো হয় সেটা আগে বলে দিই। প্রথমে ধান হয়ে গেলে ধানগুলোকে তুলে রাখা হয় চারা করার জন্য। তো ধানটিকে হালকা করে ভিজিয়ে চাপা দিয়ে রাখলে ধানে একটু একটু অঙ্কুর বের হয়। তো অঙ্কুরগুলো বের হয়ে গেলে আমাদের কিছুটা জমিতে সে অঙ্কুরগুলো ছড়িয়ে চারা বের করে নেওয়া হয়। তারপর চারাগুলি বড় হয়ে গেলে অন্য জমিতে বসানো হয়। তো অন্য জমিতে বসাতে গেলে প্রথমে জমিটিকে জল দিয়ে জায়গাটিতে পাঁক মতো করে দেওয়া হয়, কাদা কাদা মতো করে দেওয়া হয়। সেই কাদা কাদা মতো করতে হলে প্রথমে ট্রাক্টর চালিয়ে জমিটিকে লেভেল করতে হয়। লেভেল করার পর ধানগুলি পাঁচটা পাঁচটা করে বা ছটা ছটা করে এরকম বসানো হয়, সেটারও ভিডিওটি রয়েছে। এই যে প্রথমে যে চারাগুলো বেরিয়েছে সেই রকম সেখান থেকে তুলে তুলে বান্ডিল করে নেওয়া হচ্ছে, যেটা প্রথমেই দেখলেন বান্ডিল করে নিয়েছে। বান্ডিল করে ওইখান থেকে বান্ডিল থেকে একটু একটু করে ধানের চারা নিয়ে গিয়ে বসানো হয়। যখন এই ভিডিওটা বানিয়েছি তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে ধানের চারা অলরেডি লাগানো হয়ে গেছে, আর বাঁ পাশে আরও সবাই লাগাচ্ছে, এই দিক থেকে ছেড়ে গেছে তারা। তো প্রথমেই বলে দিই, ধানের চারা লাগানো হয়ে যাওয়ার আগে আমাদের কিছু ওষুধ প্রয়োগ করতে হয়। সেই ভিডিওটি নেই কারণ বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমি আসতে পারিনি জমিতে। আর জমিতে ভীষণ পরিমাণে কাদা ছিল সেই কারণে। আর আমি এখানে থাকি না, আমি শহরের দিকেই থাকি। তো আমি প্রথমত তো বলে দিই যে আমি ধানের চারা লাগানো দেখিনি কখনো, সেই কারণে আজকে এসেছি ধান গাছ কীভাবে লাগানো হয় সেটা দেখতে। তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বুঝতেই পারছেন হালকা হালকা কেমন বৃষ্টি হচ্ছে। আর এর আগে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমি ভিডিও নিতে পারিনি। ওই যে বাঁধ দেখতে পাচ্ছেন ওইখান থেকে একটু একটু করে ক্লিয়ার করা আছে যাতে ওপরের জমির জলটা না জমে, আর ওপরের জমির জল থেকে নিচের দিকে যেন জমিতে চলে আসে। আর জমিটিতে আস্তে আস্তে খাল করে দেওয়া হয় যাতে জমি থেকে হালকা হালকা করে জলটা বেরিয়ে গিয়ে বড় বাঁধে মিশতে পারে ক্যানেলের মধ্যে দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধান জমিতে ধান লাগানোর একটা নিয়ম আছে। ধানের জমিতে জল তো থাকতেই হবে, কিন্তু জল পুরোটা থাকলে হবে না, তাহলে আর ধান গাছ বেরোবে না। তো ধান গাছ যেগুলো বসানো হচ্ছে তার অর্ধেক অর্ধেক যেন জল থাকতে হবে। জল কম থাকলেও ধান গাছ হবে না, জল বেশি থাকলেও ধান গাছ ভেসে যাবে। তো এই যে সেই কারণে ওই কাকুটি দেখতে পাচ্ছেন, কাকুটি বাঁধ করে দিচ্ছে যাতে জলটা বেরিয়ে যেতে পারে, বেশি পরিমাণে জলও যাতে না থাকতে পারে, কম পরিমাণে জলও না থাকতে পারে। এই যে কাকিমাটি দেখতে পাচ্ছেন ধান গাছ কত লাগাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর উনি কেন অনেকেই এরকম ধান গাছ লাগায়, আমিও তাই হাত লাগিয়েছিলাম, লাস্টে ভিডিওটিতে অ্যাড করা আছে। তো ক্যানেলটি আমি প্রথমে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন জমি থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য এই ক্যানেলটি আছে, এবং জমিতে জল যাওয়ার জন্য এই ক্যানেলটি রয়েছে। জমিতে যাদের জল, এই যে এই দিক থেকে আমি প্রথমে দেখিয়ে দিই, জমি থেকে জল বেরিয়ে যাচ্ছে যেহেতু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে জমিতে জল উঠে গেছে, সেই কারণে জমি থেকে জল বের করিয়ে দিচ্ছে। অনেক সময় আমি এই ভিডিওটি অ্যাড করতে পারিনি, আরও কিছু ভিডিও যেগুলো হচ্ছে ধানের জমিতে জল দেওয়ার ভিডিওটি সেটা অ্যাড করতে পারিনি, ওষুধ দেওয়ার ভিডিওটিও অ্যাড করতে পারিনি। তো এই কাকুটি দেখতে পাচ্ছেন আমাকেই প্রথমে নিয়ে যাচ্ছিল অন্য জমিতে ধান কিভাবে লাগানো হয় দেখাতে, এবং ধান আমিও লাগাবো এরপরে। তো আমি চলে এসেছি, ওই জমিটিতে ফাঁকা ছিল, আর এই সময়টা একটু রোদ বেরিয়েছিল। এটা অন্য দিনের ক্লিপস, আমি আগে থেকেই বলে দিই।
কাকিমাগুলি ধান লাগাচ্ছিলেন। তো আমি বলেছিলাম যে আমিও একটু ধান লাগাতে চাই, তো আমাকেও দিয়েছিল ধান লাগানোর কথা বলেছিলাম, যেহেতু আমি কখনো ধান লাগাইনি সেই কারণে আমাকেও দিয়েছিল। আমিও জমিতে নেমে যাচ্ছি, জমিটি কাদা কাদা ছিল, জানেনি অনেকে, আর যারা যারা জানেন না তাদেরকে আমি বলে দিই, জমিটি কাদা কাদা না থাকলে ধানের যে চারাগুলি আছে সেগুলো বসবে না। আর আমি এখানে ধান লাগানো শিখছিলাম, কেমনভাবে ধান লাগাবো, আর আমি কখনো দেখিনি, আগেই বলে দিয়েছিলাম। সেই কারণে কাকিমাটি শেখাচ্ছিল ধান গাছ কীভাবে লাগাবো বান্ডিল থেকে খুলে খুলে। তো আমি দেখে নিলাম, 2-3টে ধান গাছ লাগিয়েছিলাম, কিন্তু বেঁকে যাচ্ছিলো বারবার। সেই জন্য আমি ভাবলাম যে না, ধান গাছ লাগিয়ে বেকার নষ্ট করবো না ধানগুলো, তার থেকে ভালো উঠে যাওয়াই যাক। তো আমি 2টো লাগিয়েছিলাম, তারপরে আমি আর লাগাতে পারিনি। যারা এরকম ধান গাছ লাগিয়েছে তারাই পারে, তো আমি যেহেতু লাগাইনি তো নষ্ট করাটা খুব একটা ভালো দেখায় না, সেই কারণে আমি দিয়ে দিলাম। কাকিমাটিকে দেখে আমি এটা শিখলাম যে আমার অনেক কিছু শেখা বাকি আছে। তো কাকিমাটি ভীষণ এক্সপার্ট ছিলেন, দেখুন কত স্পিডে লাগাচ্ছেন ধানগুলি। আমার দেখে খুব ভালো লাগলো যে কাকিমাগুলি খুব ভালো ছিলেন। আমি পারছিলাম না জেনেও আমাকে ধান গাছ লাগাতে দিয়েছিলেন। ধান নষ্ট যদি হয়ে যায়, ওদেরও তো ভাবা দরকার ছিল যে ধান গাছ যদি নষ্ট করে দেয় মেয়েটি। তো আমাকে কিছু বলেনি, আমাকে ধান গাছ লাগাতে দিয়েছিলেন, কিছু বললেন না। আর আমারও ভালো লাগলো যে না, আমি পারছি না কিন্তু তবুও আমাকে ধান গাছ লাগাতে দিয়েছিলেন। আমিও প্রথমে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হয়তো অনেক কিছু মিস্টেক করে ফেলেছি বলতে, যারা যারা জানেন তারা একটু আমার ভুলটা ধরিয়ে দেবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন চ্যানেলটি। আরও নতুন নতুন ব্লগ আসছে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। আমি কিছু রান্নার ভিডিও দিয়েছি, আজকের এই ভিডিওটি একটু আলাদা ছিল। আগের ভিডিওটিতে দেখতে পেলাম, আগের ক্লিপসগুলিতে, যে ধান জমিতেই ধানের চারাগুলো বসানো হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি ধানের চারাটি অন্য জমিতে বসানো হয়েছে, একটু উঁচুর দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।